তবলিগ কোনো দল না, দলেরও না। তবলিগের মধ্যে সব রকমের লোক আছে। আমরা আওয়ামী লীগ পন্থী, এই কথাটা এখন খুব ভাইরাল হয়েছে। মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত রকমের কথা বলে, তার মধ্যে এটা একটা অস্ত্র। তারা ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। আমরা চেয়েছি আমাদেরকে ন্যায্যটা দেন। আমরা তো বলি না যে জুবাইরপন্থীদেরকে কাকরাইল থেকে বের করে দেন চিরতরে। এই সরকার যে আসছে, যেই থিম নিয়ে সবাইকে তার ন্যায্য অধিকার দিবে, সবাইকে তার সমান পাওনা বুঝিয়ে দিবে, তা আমরা তো এটা চাই। আমরা আপনাদের কাছে কি চেয়েছি? আমরা চেয়েছি আমাদেরকে ন্যায্যটা দেন। আমরা তো বলি না যে জুবাইরপন্থীদেরকে কাকরাইল থেকে বের করে দেন চিরতরে, ওনাদের ইস্তেমা বন্ধ করে দেন। আমরা চেয়েছি আমাদের ন্যায্য অধিকার দেন। আমরা চেয়েছি হযরত মাওলানা সাদ সাহেব আসুক, যিনি বাংলাদেশে না সারা দুনিয়ার ডিসিশন মেকার। আমরা চেয়েছি টঙ্গীর ইস্তেমার মাঠ আমাদেরকে শুধু 5 দিনের জন্য দেন। এই সরকারের আমলে যদি কেউ ন্যায্য কথা বলতে না পারে, এই সরকারের আমলে যদি কেউ জুলুমের শিকার হয় এবং মজলুম হয়ে যায়, অন্য কবে আমরা ন্যায্য অধিকার পাবো? পিনাকি ভট্টাচার্য, উনি আমাদের হালতের সময় যখন বাংলাদেশের এই পরিস্থিতি, উনি অনেক অবদান ছিল, কিন্তু তবলিগের একটা বিষয়ে উনি এমন একটা রিপোর্ট করলো যেই রিপোর্টের কোনো এভিডেন্স নেই ওনার কাছে। হয়তোবা একটা মুখস্থ স্ক্রিপ্ট উনি বলে দিয়েছে, আর কিছু না। তা আমরা এরকম চাই না যে আপনারা একটা মিথ্যা নিউজ মানুষের কাছে, উম্মতের কাছে দেন এবং জাতিকে দুই ভাগ করে দেন, এটা আমরা চাই না। আরেকটা কথা বলে যে আমরা আওয়ামী লীগ পন্থী, এই কথাটা এখন খুব ভাইরাল হয়েছে। মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত রকমের কথা বলে, তার মধ্যে এটা একটা অস্ত্র। তারা পারমাণবিক অস্ত্রের মতো একটা অস্ত্র ব্যবহার করে যে আপনারা আওয়ামী লীগ পন্থী। দেখেন 2016 পর থেকে 7 বছরে আমরা আওয়ামী লীগের থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমাদের ইস্তেমা সবসময় দ্বিতীয়বারে, আমাদের হযরতজি যিনি ডিসিশন মেকার, সারা দুনিয়ার আমির, ওনাকে আসতে দেওয়া হয় নাই। বরঞ্চ ওনাদের কিছু লোকজন আছে জুবাইরপন্থীদের মধ্যে, আমি সরাসরি নাম নিয়েই বলি, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ওনার ব্যবসা ছিল গত সরকারের সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, ওনার ছেলের সাথে ওনার বিজনেস, ওনার ছেলের সাথে। তো আপনারা বলেন যে আসলে আমরা কি আওয়ামী লীগপন্থী নাকি ওনারা আওয়ামী লীগপন্থী? 2 নম্বর হলো এটা যে এই যে নারায়ণগঞ্জের একজন ছিল, কি নাম, পলাশ, এবং ওই যে আসগর নামে একজন আছে, ডাক্তার আসগর, যিনি পিস্তল নিয়ে একবার ধরা গেছিলেন। তো ওনারা তো আওয়ামী লীগপন্থী। আর শুনেন আরেকটা কথা বলি, তবলিগ কোনো দল না, দলেরও না। তবলিগের মধ্যে সব রকমের লোক আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা জাতীয় পার্টি, সব রকমের লোক তবলিগের মধ্যে আছেন। এটার নামই তবলিগ, উম্মতকে এক করা। আমরা নাকি ইসরায়েলপন্থী আমাদের কিছু মুরব্বীদের ব্যাপারে। তো ইসরায়েলপন্থী আপনি এভিডেন্স দেন। একটা কথা বলে দিলেই তো হয় না। আপনার ইসরায়েলের পাসপোর্ট, আপনার পাসপোর্ট ইসরায়েলের ভিসা আছে কিনা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা, মানুষকে আক্রমণ করার জন্য কথা যে জুবাইরপন্থী, সাদপন্থী। আমরা তো সাদপন্থী বলি না, আমরা বলি নিজামুদ্দিনের অনুসারী। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে, সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন, আপনাদের এলেমের মার্কাজ হলো দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন।